হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল লিস্টা। সো গাইস, আজকে আমরা দেখব কি করে আপনি আপনার গ্রামাঞ্চলের ট্রেড লাইসেন্সের রেনুয়াল কিভাবে করতে হয়। যিনারা নতুন করে করতে চাইছেন তারা আপনারা এই ওয়েবসাইটে যেতে পারেন silposathi.wb.gov.in। এখানে অ্যাপ্লাই করলেই আপনার ওই পেজটা চলে আসবে। যদি আপনারা কেউ না জানেন বা করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাকে এরও একটা ভিডিও করে দেবো কিভাবে করতে হয় নতুন জন্য। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রেনুয়াল। তো চলুন, এই দুটোই ওয়েবসাইট আমি আপনার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অবশ্যই ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো চলুন দেখা যাক তো ট্রেড লাইসেন্স কিভাবে রেনুয়াল করতে হয়। অ্যাট ফার্স্ট আপনাকে যে আপনার পুরনো ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সের আপনার ওখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা ডকেট নাম্বার বলে আছে, সেটা কোথায় আছে সেটা আপনাকে একটু দেখিয়ে দিই। আপনার যে পুরনো ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সের নিচে দেখবেন আপনার এখানে একটা অ্যাপ্লিকেশন ডকেট নাম্বার বলে অপশন আছে, সেই নাম্বারটা আপনার লাগবে। আপনি এখানে কপি করে নিতে পারেন বা নোট ডাউন করতে পারেন। তো চলুন, এই নাম্বারটা আপনার এই জায়গাটাতে অ্যাকনোলেজমেন্ট নাম্বারের এখানে শো করছে, সেখানে আপনি নাম্বারটা দিবেন, তারপরে সার্চে ক্লিক করবেন। যেমনই সার্চে ক্লিক করবেন আপনার এখানে সবকিছু কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনার এখানে দেখেন এটা হচ্ছে রেজিস্ট্রেশন আপ টু আপনার এটা 31 মার্চ 2025, এমনকি 31 মার্চ 2025 সালে আপনার এটা রেজিস্ট্রেশন ভ্যালিড ছিল 25 অব্দি, এটা এক্সপায়ার হয়ে গেছে, সেহেতু আপনার এখানে দেখাচ্ছে রেনুয়াল পেন্ডিং, মানে আপনার রেনুয়াল পেন্ডিং হয়ে আছে। রেজিস্ট্রেশন হচ্ছিল 2022 সালে, ঠিক আছে, আপনার এখানে পেন্ডিং হয়েছে। তো আপনাকে এখানে করতে হবে কি, এখানে আপনাকে রেনুয়াল পেন্ডিং এর উপরে ক্লিক করতে হবে। রেনুয়াল পেন্ডিং এর উপরে যখনই ক্লিক করবেন আপনার এখানে পুরো ডিটেলসটা চলে আসবে। এবার আপনি যদি ভাবেন যে আমি অ্যাড্রেস ট্রেড লাইসেন্সে অ্যাড্রেস চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আমি যেরকম এখানে একটুখানি চেঞ্জ করে দেখাই, আমি যেরকম চেঞ্জ করে নিলাম, আপনি এখানে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। তারপরে আপনার এখানে পুরো সব কিছুই দেওয়া থাকবে। আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে ক্যাটাগরি ফিস ক্যাটাগরি করতে হবে, যে আপনি এখানে কত টাকা কাটাতে চাইছেন বা আপনার কি কাজের জন্য আপনি করেন, আপনি কি প্রফেশনাল ট্যাক্স দেন বা প্রফেশনাল ট্যাক্স দেন না, সেগুলোর বিষয়ে এখানে সম্পূর্ণই লেখা আছে। তো চলুন, আমি এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স করছি। তো দেখেন এখানে 3 ইয়ার্স এর জন্য আপনার পেমেন্ট করতে হবে 150 টাকা। আপনি যদি অন্যগুলোতে ক্লিক করতেন তাহলে কিন্তু আপনার এখানে আসতো 750 টাকা। যেহেতু আপনি প্রফেশনাল ট্যাক্স পে করেন না, আপনার প্রয়োজন নেই, সেহেতু আপনার যে কোনো দোকানের জন্য যদি আপনি ট্রেড লাইসেন্স করেন তা আপনি এটা করতে পারবেন 150 টাকায় 3 বছরের জন্য আপনার হবে। আবার 3 বছর পরে পরে আবার রিনিউয়াল করতে হবে। সেখানে আবার দেখেন এখানে লাস্ট ইস্যু সার্টিফিকেট চেয়েছে, এটা করতে হবে কি, আপনার এখানে আপনার যে পুরনো ট্রেড লাইসেন্স সার্টিফিকেটটা ছিল সেই সার্টিফিকেটের পিডিএফ ফরম্যাটে আপনাকে রেডি করে রাখতে হবে সেখানে আপলোড করার জন্য। চলুন এখানে আপলোড করে দিই, পিডিএফটা আপলোড করে দিয়েছি। এবার চলুন প্রসেসে। এরপরে দেখুন ডেটা সাকসেসফুল হয়ে গেল। এরপরে কিন্তু আপনার সেই আগের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাই কিন্তু আপনার চলে এসছে, কারণ আপনার এখানে কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার চেঞ্জ হবে না, শুধু জাস্ট রেনুয়াল হচ্ছে যেহেতু। তো আপনি এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ডাউনলোড করে রাখতে পারেন। তারপরে এখানে বলছে ক্লিক টু পেমেন্ট, আপনি পেমেন্টের উপরে ক্লিক করবেন। পেমেন্টের উপরে ক্লিক করলে আপনার এখানে সমস্ত সবকিছু চলে আসছে। কিছুদিন আগে আপনার এই পেমেন্টের অপশনটা আসছিল না বলেই আপনার পেমেন্ট হচ্ছিল না, এখন আপনার এখানে দেখুন পেমেন্টের অপশন আসছে, পেমেন্ট করুন, অনলাইন পেমেন্টে ক্লিক করুন। অনলাইন পেমেন্টে ক্লিক করলে আপনার এখানে দেখাচ্ছে ট্রেড হ্যাশট্যাগ দিয়ে আপনার প্রসেস টু পে করুন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করুন। এবার আপনি যদি কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই কার্ড থেকে যদি কাটাতে চান তো এখানে কাটাতে পারেন, নাহলে নেট ব্যাঙ্কিং থেকে কাটাতে পারেন বা ইউপিআই থেকে কাটাতে পারেন। আপনার এখানে ইউপিআই পেমেন্ট নাম্বার দিয়ে দিতে পারেন। আপনার এখানে কোডটা লাগবে, ক্লিক করুন। এবার দেখুন আপনার এখানে চলে আসছে 3 মিনিট সময় আছে আপনার পেমেন্টের জন্য। তো আপনি যে ইউপিআই পেমেন্টের ইটা দিয়েছেন সেখানে আপনার মেসেজ যাবে ইউপিআই পেমেন্টের অপশানে, আপনি ওখান থেকে ডাইরেক্ট ইউপিআই পেমেন্টের মাধ্যমে পেমেন্টটা করে দিন। আমি পেমেন্ট করে দিয়েছি, পেমেন্টও সাকসেসফুল। দেখেন এখানে আপনার প্রসেসিং চালু হয়ে গেছে, যেহেতু আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে সেহেতু আপনার এখানে প্রসেসিং দেখাচ্ছে। এখানে যেহেতু আপনার সার্ভারটা স্লো সেই বলে এখানে প্রসেসিং দেখাচ্ছে, একটু সময় লাগবে। তো চলুন পেমেন্ট হয়ে যাওয়া তারপরে আপনার সাথে দেখুন আপনার এখানে পেমেন্ট কমপ্লিট, ঠিক আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ডাউনলোড সার্টিফিকেট, এটাতে ক্লিক করে দিন।
দ্বিতীয়ত মানি রিসিপ্ট ডাউনলোড করে নেন। আপনার এগুলো কি হবে বলুন তো, আপনার এগুলোতে থেকে যাবে। যদি আপনার কোনো সময় প্রয়োজন পড়ে তা আপনি ইউজ করতে পারেন। সেহেতু আপনার কাছে আপনি সবগুলোই রেখে দিতে পারেন, সব থেকে বেটার অপশন। তো দেখুন, আপনার সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি এখানে স্ট্যাটাস করতে পারেন। ট্রেড এনওসি স্ট্যাটাস এখানেই আপনার যে এনওসি মানে ডকেট নাম্বারটা ছিল সেই নাম্বারটা দিয়ে আপনি এখানে সার্চ করে এখানে দেখে নিতে পারবেন কি অবস্থা। আপনার এখানে দেখুন রেজিস্ট্রেশন আপ টু আপনার 28 অব্দি হয়ে গেছে, যেহেতু 3 বছর হয়ে গেছে। আবার নতুন করে আপনি এখানে প্রিন্ট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আপনার কতটা হেল্পফুল হয়েছে বা আপনার কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটিকে প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।